একেবারেই নমস্কার, আপনারা দেখছেন আজতাক বাংলা। আর এই মুহূর্তে বন্দে মাতরম গানের যে শতবর্ষ উদযাপন, সেই শতবর্ষ উদযাপনের যে 150তম বছর, সেই 150তম বছরের কর্মসূচিতে আজকে বলা যেতে পারে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি হচ্ছে। আমরা জানি যে সকালে মুরলীধর সেন যেরকম যে বিজেপি সদর কার্যালয় যেরকম কর্মসূচি হয়েছে, সল্টলেকের যে বিজেপি কার্যালয় সেখানে হয়েছে, এবং সারাদিন ব্যাপী আজকের এই কর্মসূচি বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ 150তম বর্ষ। এই 150তম বর্ষে আজকে আমরা জানি যে সল্টলেকের যে বিজেপি কার্যালয় সেখানেও আজকে প্রদীপ প্রজ্বলন হবে, এবং গোটা রাজ্য জুড়েই আজকের এই কর্মসূচি। শ্রমিক ভট্টাচার্য তিনি হুগলির চুঁচুড়াতে অংশ নিয়েছে, এবং এই মুহূর্তে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অংশ নিয়েছে, এবং যে মিছিল সেই মিছিল শুরু হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা সহ নর্থ কলকাতার জেলা নেতৃত্ব তারা এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছে। একেবারে আমরা দেখছি যে ভারত মাতার বন্দনা, জাতীয় গান বন্দে মাতরম, এর যে সার্ধ শতবর্ষ, সেই দেশাত্মবোধক কর্মসূচি দলীয় পতাকা বলা যেতে পারে বাদ দিয়ে জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে একদিকে যখন এসআইআর নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তার মধ্যেই একেবারে শহরে অরাজনৈতিক মিছিল, জাতীয় পতাকা হাতে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি, একদম দলীয় পতাকা নয়। এবং আজকে যে বিশেষ দিন, সেই বিশেষ দিনকে স্মরণ, এবং সেই বিশেষ দিনকে স্মরণ করেই কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল হবে। কলেজ স্ট্রিটে যে বঙ্কিমচন্দ্রের বাড়ি আছে সেখানে বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটা মাল্যদান কর্মসূচির অংশ নেওয়া হয়েছে। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে বাড়ি, বাসভবন, সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে, এবং আমরা দেখছি যে গোটা রাজ্যে এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তার মধ্যেই একেবারে শহরের রাজপথে এই মিছিল, এবং আমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী একেবারে শেষ মুহূর্তে তিনি ঝড় তুলতে চাইছে, এবং এই কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন, এবং সেই সাংবাদিক বৈঠক করে তিনি বেশ কিছু বার্তা দেবেন বলে আমরা জানতে পেরেছি। একটা দিনে উনি সার্কুলার দিয়েছেন যাতে ঋষি বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতরমকে উনি কার্যত ঘুরিয়ে অপমান করেছেন। আজকের দিনে উনার এই সার্কুলার দেওয়া উচিত হয়নি। আজকের দিনে সার্কুলারই দেওয়া উচিত ছিল যে ঋষি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের যে কবিতা, যা পরবর্তীকালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সুর দিয়ে গিয়েছিলেন, তাকে প্রত্যেকটি বিদ্যালয়ে, প্রত্যেকটি সরকারি অফিসে আজকে গাওয়া উচিত ছিল। তারপরে উনি যে গানটা স্টেট সঙ্গীত হিসেবে ঘোষণা করেছেন তাকে তিনি গাইতে বলতে পারেন, অপশনাল দেওয়া উচিত। কে কোনটা অ্যাকসেপ্ট করবে এটা অপশনাল থাকা উচিত, কিন্তু যেভাবে ম্যান্ডেটারি করেছেন, মিসইউজ করেছেন, এবং বেছে নিয়েছেন এমন একটা দিনকে যেদিন ঋষি বঙ্কিমচন্দ্র 1875 সালে আজকের দিনে এই গানটা, এই কবিতাটা রচনা করেছিলেন আনন্দমঠে। এটা বিজেপিকে ছোট করেননি ওনারা ছোট করেছেন ঋষি বঙ্কিমচন্দ্রকে এবং বন্দে মাতরম আমাদের আত্মার সঙ্গীত, আমাদের এক সুরে বাঁধার সঙ্গীত। এবারেও অপারেশন সিঁদুরে আমাদের জওয়ানরা বন্দে মাতরম, ভারত মাতাকে জয় বলে পাকিস্তান। একেবারেই নমস্কার, আপনারা দেখছেন আজতাক বাংলা। আর এই মুহূর্তে বন্দে মাতরম গানের যে শতবর্ষ উদযাপন, সেই শতবর্ষ উদযাপনের যে 150তম বছর, সেই 150তম বছরের কর্মসূচিতে আজকে বলা যেতে পারে গোটা রাজ্য জুড়ে এই কর্মসূচি হচ্ছে।
আমরা জানি যে সকালে মুরলীধর সেন যেরকম যে বিজেপি সদর কার্যালয় যেরকম কর্মসূচি হয়েছে, সল্টলেকের যে বিজেপি কার্যালয় সেখানে হয়েছে এবং সারাদিন ব্যাপী আজকের এই কর্মসূচি বন্দে মাতরম গানের সার্ধ শতবর্ষ 150তম বর্ষ। এই 150তম বর্ষে আজকে আমরা জানি যে সল্টলেকের যে বিজেপি কার্যালয় সেখানেও আজকে প্রদীপ প্রজ্বলন হবে এবং গোটা রাজ্য জুড়েই আজকের এই কর্মসূচি। শ্রমিক ভট্টাচার্য তিনি হুগলির চুঁচুড়াতে অংশ নিয়েছে এবং এই মুহূর্তে কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অংশ নিয়েছে এবং যে মিছিল সেই মিছিল শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি বিরোধী দলনেতা সহ নর্থ কলকাতার জেলা নেতৃত্ব তারা এই মুহূর্তে মিছিলে সামিল হয়েছে। একেবারে আমরা দেখছি যে ভারত মাতার বন্দনা জাতীয় গান বন্দে মাতরম এর যে সার্ধ শতবর্ষ সেই দেশাত্মবোধক কর্মসূচি দলীয় পতাকা বলা যেতে পারে বাদ দিয়ে জাতীয় পতাকা নিয়ে এই মুহূর্তে একদিকে যখন এসআইআর নিয়ে গোটা রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তার মধ্যেই একেবারে শহরে অরাজনৈতিক মিছিল জাতীয় পতাকা হাতে এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছি একদম দলীয় পতাকা নয় এবং আজকে যে বিশেষ দিন সেই বিশেষ দিনকে স্মরণ এবং সেই বিশেষ দিনকে স্মরণ করেই কলেজ স্ট্রিট পর্যন্ত এই মিছিল হবে। কলেজ স্ট্রিটে যে বঙ্কিমচন্দ্রের বাড়ি আছে সেখানে বঙ্গ বিজেপির পক্ষ থেকে একটা মাল্যদান কর্মসূচির অংশ নেওয়া হয়েছে। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার যে বাড়ি বাসভবন সেখানে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবে এবং আমরা দেখছি যে গোটা রাজ্যে এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক তার মধ্যেই একেবারে শহরের রাজপথে এই মিছিল এবং আমরা দেখাচ্ছি সেই ছবি, একেবারে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী একেবারে শেষ মুহূর্তে তিনি ঝড় তুলতে চাইছে এবং এই কর্মসূচি শেষে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বলা হয়েছে যে তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং সেই সাংবাদিক বৈঠক করে তিনি বেশ কিছু বার্তা দেবেন বলে আমরা জানতে পেরেছি। একটা দিনে উনি সার্কুলার দিয়েছেন যাতে ঋষি বঙ্কিমচন্দ্র এবং বন্দে মাতরমকে উনি কার্যত ঘুরিয়ে অপমান করেছেন। আজকের দিনে উনার এই সার্কুলার দেওয়া উচিত হয়নি। আজকের দিনে সার্কুলারই দেওয়া